আসসালামু আলাইকুম ও আদাব হকলরের শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাইলাম বাংলাবিউ রাতকুর খবরও লগে আছি আমি চৌধুরী নাদিরা। ফয়লা হুনিলাক্কা লতিফ ট্রেভেলস সংবাদ শিরোনাম। রোজ বিয়াল 5টা থেকে রাত 11টা পর্যন্ত দেশের সব সকল সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকার হুকুম দিছে বিদ্যুৎ জ্বালানি আর খনিজ সম্পদ মন্ত্রণালয়ে। দেশে গেছে খালি করোনা বেমারে মারা গেছেন 41 জন, নয়া আরো পজিটিভ মানুষ মিলছে 2000 থেকে একটু কম। সিলেট ও ইউসিবিএল ব্যাংকের ফার্স্ট ট্র্যাক বুথ ডাকাতির ঘটনায় ধরা পড়ছে ব্যাংকের সিসি ক্যামেরা লুট করা হয়েছে 24.5 লাখ টাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ফুরি শেখ রেহানার 66তম জন্মদিন পালন করা হয়েছে সিলেটও। সিলেট বিভাগও গেছে কাল করোনায় জান হারছে একজনের, নয়া বেমারি মিলছে আরও 63 জন। ফেঞ্চুগঞ্জের মানব কল্যাণ সমিতির নামে সংগঠন চালু করা হয়েছে কাতারও, কমিটির সভাপতি বানানো হয়েছে খায়রুল ইসলাম রাজুরে আর সেক্রেটারি হয়েছেন মোস্তফা মিয়া। অতবির হোসেন শিরোনাম, এখন শুনবা পুরা খবর। রোজ 6 ঘন্টা দেশের সকল সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার হুকুম দিছে বিদ্যুৎ জ্বালানি আর খনিজ সম্পদ মন্ত্রণালয়ে। হুকুম মতে বিয়াল 5টা থেকে রাত 11টা পর্যন্ত বন্ধ থাকবো ফিলিং স্টেশন। সোমবার মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিনে এই খবর নিশ্চিত করছেন। সামনের 15 তারিখ থেকে নিয়ম মানা লাগবে করে জানাইছেন তাই। মোহাম্মদ আসলাম উদ্দিনে কইছেন বিদ্যুৎ কেন্দ্রত গ্যাস সাপ্লাই বাড়ানির লাগে এই সিদ্ধান্ত লো হয়েছে। নয়া হুকুম না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকব। ইবাইদি এই ব্যাপারে জ্বালানি আর খনিজ সম্পদ বিভাগ থেকে পেট্রো বাংলার চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিত খোয়া হয়েছে গ্যাসের চাহিদা আর সাপ্লাইয়ের ব্যাপারে সরকারের নানা জাতর প্ল্যান করছে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বৈঠকও সিদ্ধান্ত লো হয়েছে কারেন্টের পিক আওয়ারও সিএনজি স্টেশনের বন্ধ রাখতে হইব। এই সিদ্ধান্ত মতে রোজ পিক আওয়ারও সিএনজি স্টেশন বন্ধ রাখার লাগে পেট্রো বাংলার চেয়ারম্যানরে হুকুম দেওয়া হয়েছে সিটিত। দেশে গেছে কাল করোনা বেমারে মানুষ মরা 400 থেকে কমিয়ে আইছে। গেছে কাল একদিনে মারা গেছেন 41 জন আর 400 মারা গেছলা 51 জন। গেছে হাফতা 10 দিন ধরে মানুষ মরা কমার লগে লগে কমিয়া নয়া বেমারি ধরা পড়ার সংখ্যাও। গেছে কাল নয়া করোনা পজিটিভ মানুষ 2000 থেকে একটু কম আসলা। আজ সোমবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনার আপডেট খবর জানানো হয়েছে। বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাবও পরীক্ষা করা হয়েছে 25,388টাই স্যাম্পল। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরো বেমারি ধরা পড়ছেন 1953 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে 15,32,366 জন। এবাইদি গেছে খাইল একলগে 4,122 জনের করোনা বেমার থেকে ভালো হয়েছেন। ফয়লা থেকে গেছে খাইল পর্যন্ত এই বেমার থেকে দেশে ভালো হয়েছেন 14,82,933 জন। গেছে খাইল মারা যাওয়া 41 জন লইয়া এই পর্যন্ত করোনায় জান হারিয়ে নিছে 29,972 জনের। গেছে খাইল মারা যাওয়া 41 জনের মাঝে 25 জন বেটা আর 16 জন বেটি মানুষ। সিলেটের উসমানীনগর উপজেলা শেরপুর পশ্চিম বাজারও ইউসিবিএল ব্যাংকর ফার্স্ট ট্র্যাক বুথ ডাকাতির ঘটনা ধরা পড়ছে ব্যাংকর সিসি ক্যামেরাত। ইকানো দেখা গেছে 4 জনে মুখোশ ফিন্দিয়া এটিএম বুথ হামাইয়া সিকিউরিটি গার্ডরে বান দিয়া ব্যাংকর টাকা লুট করছে। ডাকাই দখলের মাঝে 3 জন মাথাত লাল কাপড় বান্ধা আর একজনের মাথাত আছিল ক্যাপ। আজ সোমবার পর্যন্ত এই ঘটনায় কেউ অ্যারেস্ট করতে পারছে না পুলিশে। গেছে শনিবার শেষ রাত শেরপুর পশ্চিম বাজারও ইউনুস মেনশনের নিস্তালাত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএম বুথ ই ডাকাতির ঘটনা ঘটছে। বুথ থেকে 24,25,500 টাকা লুটিয়া বাগা মারছে ডাকাই তকলে। এই ঘটনায় গেছে কাল রবিবার রাত মামলা হয়েছে। আজ পর্যন্ত পুলিশে কেউরে অ্যারেস্ট করতে পারছে না। ডাকাতির ঘটনায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ম্যানেজার সৈয়দ আশরাফুল আমিন বাদী হইয়া 4 জনের আসামি করিয়া থানাত মামলা দিছেন। পুলিশ আর ব্যাংক তাকে খবর লইয়া জানা গেছে শনিবার হেসায় 4 ডাকাইত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ফার্স্ট ট্র্যাকের বুথ হামলা করছে। এই সময় সিকিউরিটি গার্ড জাকারিয়ার আত্মুখ বান্ধিয়া তারে মারধর করা হয়েছে। বাদে বুথর লকার বাঙ্গিয়া 24,25,500 টাকা লুট করিয়া বাকছে তারা। খবর পাইয়া রবিবার বিয়ানে ব্যাংকের মানুষ, উসমানীনগর থানা পুলিশ, সিআইডি, ডিবি পুলিশ, পিবিআই সহ নানান গোয়েন্দা সংস্থার মানুষ ঘটনার জায়গা দেখিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ফুরি রেহানার 66 নম্বর জন্মদিন পালন করা হয়েছে সিলেটও। এই দিন উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের মিলাদ আর দোয়া করাইছেন। আজ সোমবার জোর ও নামাজ বাদে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার মসজিদ মিলাদ আর দোয়ার আয়োজন করা হয়। দোয়া ফরানির আগে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বঙ্গবন্ধু সহ সকল শহীদ হকলর রুয়র মাগফিরাত চাওয়ার লগে বঙ্গবন্ধুর 2 ফুরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর শেখ রেহানার লম্বা হায়াত চাইছেন।
দোয়া আর মিলাদ পরিচালনা করছেন সান্দুসা রহমতুল্লাহ আলাহির জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা মহিউদ্দিনে। মিলাদ মাহফিলে উপস্থিত আছে সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট নিজামুদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, জয়েন্ট সেক্রেটারি হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, অ্যাডভোকেট আজমল আলী, শমশের জামাল, মোহাম্মদ আব্বাস উদ্দিন, মোস্তাক আহমেদ পলাশ, এমাদউদ্দিন মানিক, বুরহানুদ্দিন আহমদ, জেলা শ্রমিক লীগের সেক্রেটারি শামীম রশিদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ সহ দলের অবৈধ নেতাকর্মী। সিলেট বিভাগও গেছে কাল করোনায় একজন মানুষ মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ফয়লা থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগও মারা গেছেন 1100 উপরে মানুষ মরা কম থাকলেও নয়া বেমারি ধরা পড়া আগের দিন থেকে কিছুটা বাড়ছে। গেছে কাল নয়া বেমারি মিলছে 63 জন। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও পজিটিভ হয়েছেন সকলতায় 53,989 জন। গেছে কাল বিমার থেকে ভালো হয়েছেন 200 জন। বালা ওয়ান তান্ডে লইয়া এখন পর্যন্ত পুরো বিভাগে বালা হইলা 46,581 জন। সিলেট বিভাগও মারা যাওয়া 1130 জনের মাঝে 60 জেলার আলাদা হিসাবে সিলেট জেলা তো আসন 939, সুনামগঞ্জ 72, হবিগঞ্জ 47 আর মৌলিবাজারও 72 জন। আজ সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতালে ভর্তি আসলা 144 জন করোনা বেমারি। মিডল ইস্টের দেশ কাতারও ফেঞ্চিগঞ্জ মানব কল্যাণ সমিতির নামে সংগঠন চালু করা হয়েছে। কাতারের রাজধানী দুহার এক নামি দামি রেস্টুরেন্ট ও সংগঠনের নয়া কমিটির অভিষেক আর আলোচনা সভা হয়েছে। সংগঠনের সভাপতি খাইরুল ইসলাম রাজু সভাপতিত্বে আর সেক্রেটারি মোহাম্মদ মোস্তফা মিয়ার পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ থেকে টেলিফোনে বক্তৃতা দিচ্ছেন সিলেট 3 আসনের নয়া এমপি হাবিবুর রহমান হাবিবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা দিচ্ছেন ফেঞ্চিগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুল বাসির টুটুল, সংগঠন উপদেষ্টা মোহাম্মদ জলিল, সিনিয়র সহ সভাপতি শেখ আখতার, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়া, চিটাগাঙ্গর সমিতির সেক্রেটারি আব্দুল জলিল, রাজনগর কল্যাণ সমিতির সভাপতি আবিদুর রহমান ফারুক, জালালাবাদ অ্যাসোসিয়েশনের আগর সাংগঠনিক সম্পাদক লুকমান আহমেদ, জয়েন্ট সেক্রেটারি সম্পাদক ফয়েজ আহমেদ, খাইরুল ইসলাম রাজুরে সভাপতি মোহাম্মদ মুস্তফা মিয়ারে সেক্রেটারি আর শিবা বিশ্বাসে সাংগঠনিক সম্পাদক করিয়া ফেঞ্চিগঞ্জ মানব কল্যাণ সমিতির 51 সদস্যের কমিটি ঘোষণা করছেন সংগঠনের উপদেষ্টা মুক্তারুল ইসলামে। অতবিল দেশেন বাংলা বিরাটকর খবর লগে থাকার লাগি ধন্যবাদ।